আপনি কি ভাবলেন একমাত্র মানুষই অকৃতজ্ঞ? এরা কি করে? এরা স্বার্থপর। এরা বিপদে পড়লে আল্লাহর ডাকে, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহর ভুলে যায়। ছোট্ট দুটো উদাহরণ দিলাম, চলুন। এরপর আল্লাহ বলছেন, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। আরো বহু উদাহরণ আছে, বনের হরিণ থেকে শুরু করে। আর একটা কথা আপনাদের বলি, এই পৃথিবীতে ৮৪,০০০ প্রাণী, পৃথিবীতে কেউ আগামীকালের খাবার টেনশন করে না। এদের বিবেক বুদ্ধি কিছুই নেই, কিন্তু হতভাগা মানুষই খালি চিন্তা করে আগামীকাল কি খাবো। এরাই যত ব্যাংক ব্যালেন্স করে, ঠিক না ঠিক? বনের বাঘ সে জানে আগামীকাল কি খাবো, আল্লাহ সেটিং করে রেখেছে। হরিণ সে জানে আমি আগামীকাল কি খাবো, সেটা আল্লাহ সেটিং করে রেখেছে। কি ভাবছেন? একটা সাপ সে জানে আগামীকাল কি খাবো, আমার আল্লাহ সেটিং করে রেখেছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা কোনোদিন ভাবিনি, আমরা কোনোদিন ভাবিনি। বাড়ি থেকে ভাববেন। এরপরে আল্লাহ পাক বলছেন, তাই কবির ভাষায় কবি বলেন, এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ, সকল কাজে দিব মোরা তাগারি প্রমাণ, যে সেদিন তাগারি প্রমাণ। আল্লাহ দিনের পথের দিশা আধার ভুবনে, বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে। আধারাতে বন্ধু সাথী, আধারাতে বন্ধু সাথী, করবে আলো দান, আমাদের করবে আলো দান। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ। বনের পশু পাক পাকানি, বনের পশু পাক পাকানি, তাহার নামেতে গাইছে তারা তসবিহ তারি সকাল সাজেতে। ভাষা বুঝতে পারছেন? বনের পশু পাক পাকানি, তাহার নামেতে গাইছে তারা তসবিহ তারি সকাল সাজেতে। আমরা মানুষ শানবো বেহুশ, আমরা মানুষ শানবো বেহুশ, করি না সন্ধান, যে তাদের করি না সন্ধান। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ। শুধু তাই নয়, হাদিস পাকে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, হযরতে দাউদ আলাইহিস সালাম যখন জবুর কিতাব পড়তেন, মনে আছে দাউদ নবীর প্রতি জবুর কিতাবে ছিল 150 পারা বিশিষ্ট, রমজান মাসের 8 তারিখে, মনে পড়ছে? এজন্যই কথাটা বলেছিলাম। দাউদ আলাইহিস সালাম, দাউদ নবী কে ছিলেন? সুলাইমান নবীর বাপ। সুলাইমান নবীর বাপ ছিলেন দাউদ নবী। দাউদ আলাইহিস সালাম যখন জবুর কিতাব পড়তেন, মাছেরা পানির কাছে এসে লাইন দিয়ে জবুর কিতাব মন প্রাণ দিয়ে শুনে যেতে। কি ভাবলেন? গাছপালা তরুলতা সকলে আল্লাহকে ডাকে। তাহলে 1 নাম্বার, নবী রাসূলদেরকে হালাল খেতে বললেন। পট করে উনি বলছেন, স্যার আমি নবীও নয় রসুলও নয়। বললাম, স্যার 1 নাম্বারটা বাদ দিন, আমিও নবীও নয় রসুলও নয়, 1 নাম্বারটা বাদ। চলুন 2য় নাম্বারটা দেখি। 2য় নম্বরে বলা হয়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মুমিন। কি বললাম বাবা? মুমিন। তা আপনারা আল্লাহ নবীকে বিশ্বাস করেন তো বাবা? বলুন, একটু কথা বলুন না। তাহলে আপনারা মুমিন। চলুন আমরা মুমিন। এখন আমাদের সম্পর্কে হালাল খেতে বলেছে কোথায় দেখি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 172 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, আমাদেরই বলছে যেহেতু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তখন উনি বলছেন, স্যার আমি মুমিন মুসলমান নই। বললাম, স্যার আমার পক্ষে ওই আয়াতটা প্রযোজ্য, আমার জন্য প্রযোজ্য স্যার। চলুন 3 নাম্বারটা আপনি আছেন কিনা একটু দেখুন না স্যার। বলছে বলুন। উনি নোট করছেন কিন্তু কাগজে, আয়াত লাইন বলছি না, আর আমি আপনাদের বলছি বাপ, নোট করে বাড়িতে গিয়ে দেখবেন, কোরআন খুলে দেখবেন, মিলিয়ে যাবেন ইনশাআল্লাহ বাপেরা। চলুন 3 নাম্বারটা শুনুন এবার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। এর বাংলা মানেটা আবার শুনে নিন আপনারা। ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানব জাতি। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল যেগুলো তোমরা ভক্ষণ করো। বললাম স্যার আপনি কি মানব জাতির মধ্যে আছেন? বলছে হ্যাঁ আমি আদমের সন্তান, মানব জাতির মধ্যে নয়। বললাম স্যার এই আয়াতটা আপনার জন্য প্রযোজ্য। অমনি গালে হাত। আপনি বললেন আমার জন্য আল্লাহ হালাল খেতে বলেনি কোরআনে। বললাম স্যার এ কোরআন শুধু মুসলমানদের জন্য নয়। বলছে কোরআন তো ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ। আপনি তো এটাই জানেন, কিন্তু কোরআন কার জন্য এসেছে দেখুন। কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন তুমি বলো তুমি এসেছো কবে? কোরআন নিজেই জানিয়ে দিচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। ওরে দুনিয়ার মানুষ, আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন কোরআন তুমি রমজান মাসে নাজিল হয়েছো কোন রাতে হয়েছো? কোরআন নিজেই বলছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন কোরআন তুমি কার বাণী? কে তোমায় পাঠালো? কোরআন বলছে আমি যাত্রার বাণী নয়। কোথা থেকে এসেছি জানিস? তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন কোরআনকে কে তোমাকে নিয়ে আসলো? কোরআন বলছে সব কোরআনে আয়াতগুলো আপকারী পারা নাম্বার পৃষ্ঠা আমার বলে সময় যাবে বলে ওই জন্য খালি আয়াতগুলো বলছি। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলছে নাজালা বিগির রূহুল আমিন। 19 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরার নাম সূরা শুআরা, আমাকে জিবরাইল ফেরেশতা সঙ্গে নিয়ে আসছে। আবার প্রশ্ন করুন কোরআন আল্লাহর তরফ থেকে এলে জিবরাইল আনলো, তা তুমি কার উপরে নাজিল হলে? কোরআন নিজে উত্তর দিচ্ছে, আমি দেবো না, কোরআন দিচ্ছে দেখুন। আমি আল কোরআন বলছে আমি কার উপরে নাজিল হয়েছি জানিস? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মদ। আমি কোরআন মুহাম্মাদের উপরে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন না হু ইজ মুহাম্মদ, কে মুহাম্মদ, মুহাম্মাদের পরিচয়টা কি? তখন কোরআন নিজেই বলছে শুনবেন। কোরআন বলছে মুহাম্মদ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতিহা, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। কোরআনকে আবার বলুন আচ্ছা মুহাম্মদ সম্পর্কে আর কোনো কিছু জানা আছে তোমার? কোরআন তুমি বলো। কোরআন বলছে হ্যাঁ জানি তো। উত্তর নিয়ে নে গুরুদার মানুষেরা, উত্তর 24 পরগনার মানুষেরা, পশ্চিম বাংলা ভারতের মানুষরা, পৃথিবীর মানুষের উত্তর নিয়ে আমি কোরআন দিয়ে দিচ্ছি। কি উত্তর? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। মুহাম্মদ কারো বাপ নয় মা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল, ওয়া খাতামান নাবিয়িন, আখিরি জামানার শেষ নবী। আবার প্রশ্ন করুন কোরআনকে কি জন্য এসছো? পৃথিবীতে এলে কি করতে? কোরআন বলছে আমি পৃথিবীতে শুধু তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়ার জন্য আসেনি। কোরআন বলছে আমি এই তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া আর মারামারি করার জন্য আমি আসিনি। আমি কোরআন এসেছি কি জন্য শোন, আমার ভিতরে সব কিছু তোরা পাবি যদি সঠিকভাবে গবেষণা করতে পারিস। আমি শিফাউল লিন্নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের শিফা, রহমত, দয়া স্বরূপ আল্লাহ পাক সমস্ত রোগের ওষুধ করে আমার ভিতরে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আবার বলুন প্রশ্ন করুন কাদের জন্য এইছো কোরআন?
শুধু মুসলমানদের জন্য এসছো? কোরআন বলছে না রে, আমি এসছি কাদের জন্য জানিস? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে মানুষের হেদায়েতের জন্য আর ন্যায় আর অন্যায়কে পৃথক করার জন্য আমি কোরআন পৃথিবীতে নাযিল হয়েছি। এই সেই কোরআন। তাহলে কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে না, এই কোরআন কিনে সারা বিশ্ব গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? অ্যাম্প্রে ডেবি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইডি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কেতমোর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। দুঃখের বিষয়, আমরা কিছু মানুষ কোরআনটাকে নিয়ে এমনভাবে নিজেদের মধ্যে মারামারি ঝগড়ায় লিপ্ত হলাম না, যা ভাষায় বলা যায় না। ঠিক না বে ঠিক? কষ্ট লাগে। এই কোরআনকে নিয়ে একটু গবেষণা করুন। এই কোরআন প্রত্যেকেরই বাড়িতে আছে। বাংলা অর্থগুলো, ব্যাখ্যাগুলো পড়ুন, দেখবেন কি নেবেন। 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। সুবহানাল্লাহ বলেন। কি নেবেন কোরআন থেকে? চলুন। তাহলে আল্লাহর পরিচয় দিতে গিয়ে আপনাদেরকে জাস্ট খালি উদাহরণ দিলাম। আল্লাহর বাণী কোরআন, কোরআনের পরিচয়টা দিচ্ছি, এবার শোনো। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। এই কোরআনের প্রথম বাক্যটা কি জানেন? ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআন এর ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন। ওই সূরার প্রথমে লেখা আছে সূরাতুল বাকারা মাদানিয়া, ব্যাস। 288টা আয়াত সব মদিনায় নাজিল হয়েছে। পাগল হয়ে যাবে। কি ভাবলেন? 6000 আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। বাপ, কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে, কোনো জায়গাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, বাপ, 2-1টা ঘটনা বলবো, আলোচনা করতে করতে চলেন। এবার আসছি, এই কোরআন যার উপরে নাজিল হলো তার নাম কি বলুন একটু? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরিচয়টা আমাদের জানতে হবে। চলুন। নবীদের পরিচয় হলো 3টে। কটা? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। চলুন, তার মধ্যে শ্রেষ্ঠ হলো এই কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি, যার উপরে কোরআন নাজিল হয়েছে তার পরিচয়টা দিই। চলো, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আখিরি নবী, তাই তো বাপ? চলো, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ বংশে। কার নাম? কুরাইশ। তবে সুবহানাল্লাহ একটু দয়া করে আল্লাহর রাস্তায় জোরে বলবেন, অনুরোধ রইল। পারবেন তো? চলুন। কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ,
লম্বা সবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি নবীর তো কিছু জানেন না বাবা। নবীর কটা চাচা বললাম বাপ? 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হারেস। কি বললাম একটু কথা বল। হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। ওই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। কিছু বুঝতে পারছেন বাবা? আমরা অনেক সময় আবু জাহালকে নবী চাচা বলে বাজারে চালিয়ে দিই, ঠিক না ঠিক? এগুলো ঠিক না বাবা, একটু জানতে হয়। এরকম কিছু অজানা জিনিস আমরা ভুল কথা সমাজে প্রচলিত করে দিয়েছি। একটা ভুল কথা বলবো কি বলুন? এই দেখেন, আপনারা শুনে আছেন, অনেক দিন থেকে শুনে এসছেন, রাগ করবেন না কেউ বাবা। অনেক ব্যক্তি হয়তো বলেন, অজান্তেই বলেন, আমি কাউকে ছোট করছি না বাবা, যেটা ভুল সেটা ভুল বলতে হবে। অনেক ব্যক্তি বলতে ওয়াজ করতে বলে ফেলেন, আল্লাহ নবী বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নবী বলেছেন নামাজ আমার মেরাজ শরীফ। অনেকে বলে না, খবরদার এটা বলবেন না। আসসালাতু মিরাজুল মুমিনিন এটা কোনো হাদিসই নয়, নবীর কথাই নয়। এটা বাজারে চলছে জাল হাদিস, চলছে, শুনতে ভালো বলছে। আরো এরকম অনেক জাল হাদিস আছে যেগুলো হাদিসই নয়, আরবি বাক্য, সেগুলো বাজারে চালিয়ে দিয়েছে, হাদিস বলে চালাই আমরা। খবরদার নয় বাপ। এজন্য আগেই আপনাদেরকে বলেছিলাম, কোরআনের তাফসীর করতে গেলে নিজেকে পড়াশোনা করতে হবে, হাদিসের জ্ঞান রাখতে হবে। উসুলে হাদিস, তারিখে হাদিস, উসুলে তাফসীর, তারিখে তাফসীরের জ্ঞান থাকতে হবে গো বাপ। চলে আসছি, এবারে আসছি। আজকে আমাদের যে সূরার আলোচনা হবে, সূরাটির নাম কি বলেছিলাম ভুলে গেছেন? আসুন এবার কোরআনের পরিচয়টা দিই। কোরআনের পরিচয় দিতে গিয়ে আপনাদেরকে বলে দিলাম কি, কোরআনের মধ্যে 114টা সূরা আছে। কটা? আজকে যে সূরাটির আলোচনা হবে সে সূরাটি হলো কোরআনের 62 নাম্বার সূরা। কত 62 নাম্বার সূরা। সূরাটির নাম হলো সূরায়ে জুমা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সূরায়ে জুমা। আগে আমাদের জেনে নিতে হবে সারাংশটা, জেনে নিন সূরায়ে জুমার সারাংশটা। সূরায়ে জুমার ভিতরে, আচ্ছা সূরায়ে জুমা নাজিল হয়েছে কোথায়? মদিনায় নাজিল হয়েছে। কোথায় বাপ? মদিনায় নাজিল হয়েছে। 1 নাম্বার। সূরায়ে জুমার মধ্যে 2টো রুকু আছে। কটা রুকু? 2টো। আয়াত বা বাক্য আছে 11টা। কটা? 11টা আয়াত। 11টা আয়াতের এক একটা আয়াতের ব্যাখ্যা যদি আমি 10 মিনিট করে করি 110 মিনিট হবে, তাই তো বাপ? অনেকে ঘড়ি দেখতে শুরু করে দিয়েছে, ঠিক না বেটি? সবে সূরায়ে জুমা শুরু করেছে, আবার এখনো 140 মিনিট। হ্যাঁ, আবার দোয়া সালাম করতে, আবার একটু এদিক ওদিক করতে তো আরো 2.5 ঘন্টা চলে যাবে। বাপেরা চিন্তার কোনো কারণ নেই, শর্ট করে দেবো, চিন্তা নেই। চলো, এর আলোচনা কি আছে? প্রথমে আলোচনা আছে আল্লাহর আলোচনা, দ্বিতীয় আলোচনা হচ্ছে নবীর আলোচনা, তৃতীয় আলোচনা হলো ইহুদিদের আলোচনা, চতুর্থ আলোচনা হলো মৃত্যুর আলোচনা, পঞ্চম আলোচনা হলো জুমার নামাজের আলোচনা। ক্লিয়ার? 5টা ধাপ। একটা করে ধাপ বাই ধাপ আলোচনা করব। আরে আগে প্রথম বাপ সূরায়ে জুমাটা গোটাটাই পড়ে ফেলি, একটু শুনুন, অসুবিধা হবে? আগে সূরা জুমাটা গোটা শুনে নিন, শুনলেও নাকি পড়লেও নাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি
ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين এই সূরাটা গোটা পড়ে দিলাম বাপ এবার চলো প্রথমে সূরাটা পড়ে দিলাম এবার প্রথমে আয়াতের বাংলা মানেগুলো করি তারপর একটা একটা করে পাঠে পাঠে সংক্ষিপ্ত তাফসীর আলোচনা করব বাপ একটু ধৈর্যের পরিচয় দিন তার আগে একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপেরা চলেন প্রথম আয়াতটা আমি পড়ি পড়লাম গোটা সূরাটাই তো পড়ে দিলাম মুখস্থই পড়ে দিলাম বাবা আল্লাহর কাছে দোয়া করে যেন গোটা কোরআনটা যেভাবে আছে এইভাবে যেন আল্লাহ পাক যেন বুকে নিয়েই যেন মরতে পারি এইটুকু দোয়া করেন বাপ আমার আম্মা আব্বার দোয়া আল্লাহর রহমত নবী পাকের কদমের ইসলাম আপনাদের দোয়া ওস্তাদ পীরের দোয়া বাপ আমার জন্য খাস করে একটু দোয়া করেন বাপ কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক বলার আমল করার যেন তৌফিক আল্লাহ দান করে বলুন আল্লাহুম্মা আমিন আমার বাপেরা আমার জন্য এটাও দোয়া করেন যেন আলোচনা করতে গিয়ে সঠিক কথাগুলো আল্লাহ আমার যেন মুখ থেকে বলিয়ে নেয় আর অন্য কথাগুলো আল্লাহ যেন মুখ থেকে না বলায় যদি বেরিয়ে যায় আল্লাহ যেন মাফ করেন আমার জন্য একটু দোয়া করেন বাপ ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম চলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলোচনার প্রথম আয়াত হচ্ছে কি আল্লাহ নিজেই বলছেন আচ্ছা তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি আচ্ছা আপনাদের কি বিশ্বাস হয় আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর ডাকে বলুন একটু কথা বলুন বিশ্বাস হয় বলুন আচ্ছা কোনোদিন চোখে দেখেছেন দেখেননি মানুষ ছাড়া অন্য কাউকে দেখেননি তাই তো চলো কোরআন কি বলছে দেখি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম বাংলা মানেটা শুনুন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে আমি আল্লাহ হলাম মালিক আমি আল্লাহ হলাম কুদ্দুস আমি আল্লাহ হলাম
পরাক্রমশালী, প্রজ্ঞাময়, আজিজ, হাকিম। এই হলো বাংলা মানেটা, প্রথম জাস্ট মানে করলাম। এবার ব্যাখ্যায় আসছি, চলুন। কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়। কি সুন্দর আয়াত দেখুন। এই আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দিয়ে আল্লাহ কি সুন্দর করে দিচ্ছে। তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে করছে আল্লাহ। আয়াতটা কোথায় আছে? 15 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা বনী ইসরাঈল। আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। তোদের মধ্যে খুব কম লোক আছে তাদের তাসবিহ গুলো বুঝতে পারে, ঠিক না বেটি? সকলের সেই চোখ আল্লাহ দেয়নি। ছোট্ট দুটো উদাহরণ দিলে বুঝতে পারবেন গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে, মৌমাছি কিভাবে আল্লাহকে ডাকে। অনেক আলোচনা, দু একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আল্লাহ রাসূল একদিন দাঁড়িয়ে আছেন, এমন সময় মৌমাছির একটা ঝাঁক, আমার ভাষা বুঝতে পারছেন? মৌমাছি বুঝতে পারছেন তো? মৌমাছির একটা ঝাঁক উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, রে মৌমাছির দলেরা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বললেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। এই পৃথিবীর জমিনে হরেক রকমের ফুল আর ফল থেকে তোমরা খাবার সংগ্রহ করো, কোনোটা টক, কোনোটা মিষ্টি, কোনোটা তিতো, কোনোটা কষা, কিন্তু তোমাদের পেটের ভিতরের মধুটা এত মিষ্টি হয় কি করে? হরেক রকমের ফল খেলে, ফুল থেকে মধু গ্রহণ, খাবার গ্রহণ করলে, কিন্তু পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? সঙ্গে সঙ্গে অতগুলো মৌমাছির ভেতর থেকে একটা মৌমাছির জবান আল্লাহ খুলে দিলেন। সেই মৌমাছিটা বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি, আমরা হলাম কর্মী মৌমাছি। আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন, তিনি আমাদের বলে দিয়েছেন তোমরা যেখান থেকে খাবার সংগ্রহ করবে ওখান থেকে নিয়ে আমার চাকে আসার মাঝখানে রাস্তায় যতটুকু সময় পাবে আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবে। কি ভাবলেন? কোরআন কি বলছে দেখি, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়াউরিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি জুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলবানুহু ফিহি শিফাউল লিন্নাস। 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 68 নম্বর আয়াত। আমি আল্লাহ মৌমাছিদেরকে বললাম, ওরে মৌমাছিরা, তোরা গাছের ডালে, পাহাড়ের ঢালে, ঘরের চালে বাসা বাঁধবি, পৃথিবীর জমিনে ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করবি। ওই খাবারগুলো তোদের পেটের ভিতরে ফিল্টার করে একটা রস বের করব, সেই রসটা হবে মানব জাতির আরোগ্য লাভ। জোরে বলো। আজকে রাতের বেলা ঘরে, বাবার ঠান্ডা লাগছে, দাম বাব দাম, আসলে এই দিকটা কিছু ঘিরে দিলে না বাবা, এই হাওয়াটা থাক থাক আর নয় থাক। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান বাপেরা, ও বাবা, বাপেরা একটু আগে আগে আসবেন, বাবা মা একটু আগে আগে আসেন, একটু একটু হরকতে বরকত গো বাপ, একটু হরকত করুন, বরকত হবে। হরকত মানে নাড়া ছাড়া, একটু না মুভিং করুন, বরকত। একটু আগে আগে আসেন বাপেরা, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। এসো তোমরা ইসলামী, এসো তোমরা ইসলামী, হবে যে উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা, জোরে জোরে। وعلى آل سيدنا
বাপেরা, আজকে রাতের বেলা বাড়ি যাবেন, বাড়ি যাবার সময় দেখবেন তেঁতুল গাছ, বোঝেন তেঁতুল গাছ, হ্যাঁ, ইমলি ইমলি তেঁতুল, তেঁতুল গাছের তলায় গিয়ে দেখবেন রাতের বেলা তেঁতুল গাছের পাতাগুলো মুড়ে গিয়েছে, ঠিক না বে ঠিক? খিরিস গাছের তলায় চলে যান, খিরিস গাছ বোঝেন, খিরিস গাছ, আপনার কি বলেন শিরিষ, হ্যাঁ, ওই খিরিস বা শিরিষ গাছের তলায় চলে যান, গিয়ে দেখবেন পাতাগুলো মুড়ে গিয়েছে। লজ্জাপতি বলে একটা গাছ আছে, দেখবেন স্পর্শ করবেন পাতাটা আস্তে আস্তে মুড়ে যাবে। সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে, গাছের তলায় গিয়ে দেখবেন আজ রাতের বেলা মাথাগুলো হেট করে আছে। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোন, রাতের বেলা সব জড়ো হয়ে আছে, সকালে যখন হবে আমার ফটো লাইছে সূর্যালোক, সূর্যের আলো যখন ওদের শালক সংশ্লেষ ওদের গায়ে পড়বে, ওরা তখন করবে কি, তেঁতুল গাছের পাতাটা খুলে যাবে, খিরিস গাছ তার পাতাটা মেনে ধরবে, আর সূর্যমুখী ফুলটা মাথা তুলে আল্লাহ আল্লাহ বলে তাসবিহ যাপন করবে। বাড়ি থেকে ভাববেন। তাই আল্লাহ বললেন ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। আরেকটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাবা, এখানে জামাই আছে না অনেকে? হ্যাঁ, এই যে বিয়ে করেছে সে তো জামাই, রাগ করবেন না। আল্লাহ রাসূল, জামাইরা ভালো এই হাদিসটা বুঝবে, রাগ করবেন না। হাদিসটা বললে বুঝে নেবেন জামাইরা কেন বললাম, শুনে নেন। আল্লাহর নবী একদিন বলছেন, আল্লাহর নবী বললেন লা তাসুবুদ্দিকা ফা ইন্নাহু ইউকিজুলিস সালাত, তোমরা মোরগকে গালি দিও না। জামাই, নতুন জামাইদের মোরগ খাওয়াই তো, ওই জন্য বললাম তোমরা মোরগকে গালি দিও না। কেন? রাসূল বললেন ফা ইন্নাহু ইউকিজুলিস সালাত, মোরগ ঠিক ফজরের সময় নামাজের জন্য বাগ দিয়ে ডেকে দেয়। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি।